একটা বাড়ি নষ্টের মূলে রয়েছে কিছু সংখ্যক খারাপ মানুষ। এদের খারাপের কারণে পুরো বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খারাপ মানুষ কখনো ভালো হয় না, যেমনিভাবে খারাপ পদার্থ দ্বারা ভালো কিছু তৈরি হয় না। একটা সমাজ টিকে থাকে ভালো নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের কারণে, আবার এই সমাজে নষ্ট হয়ে যায় খারাপ কিছু সংখ্যক নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের কারণে। বর্তমানের শিক্ষা দীক্ষা যদি আমাদেরকে ভালো মানুষই না বানাতে পারে, তাহলে এই শিক্ষা দীক্ষার দরকার নেই। এর চেয়ে আদিম যুগই ভালো। আদিম যুগে এত শিক্ষা দীক্ষা ছিল না, তবে মানুষগুলো ছিল সরল সোজা, কেউ কাউকে ঠকাতো না। কিন্তু আজ বর্তমানে মানুষ অনেক শিক্ষিত, অনেক গুণে গুণান্বিত, তারপরেও একজন মানুষ আরেকজন মানুষকে ঠকানোই যেন মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। বর্তমানে সমাজের যারা বিচারক, এদের বিচার টাকার উপর নির্ভর করে। যার বেশি টাকা তার দিকে ওদের রায় চলে যায়। সরকারি চাকরিজীবীদের সরকার এত এত সুযোগ সুবিধা এবং টাকা পয়সা দিয়ে রাখছে, তারপরেও এদের ঘুষ এবং দুর্নীতি মুক্ত করা যাচ্ছে না। আমাদের এই শিক্ষা দীক্ষা কি কাজে আসবে? আজকাল আমাদের শিক্ষা দীক্ষা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের শিক্ষা দীক্ষার মূল উদ্দেশ্যই থাকে শিক্ষা দীক্ষার কলা কৌশলে সাধারণ মানুষদেরকে ঠকানো। একটা দেশ তখনই প্রকৃত স্বাধীন দেশ হয় যখন সে দেশের যাবতীয় সিদ্ধান্ত সে দেশ একাই নিতে পারে, অন্য কোনো দেশ সেথায় নাক গলায় না। আমরা বাঙালি জাতি খুবই চালাক জাতি, এটা সর্বস্বীকৃত। এটা কতই না ভালো হতো যদি আমরা আমাদের এই চালাকি দেশ ও দশের জন্য করতাম। মানুষ চাইলে যে কোনো কিছুই করতে পারে, কিন্তু মানুষ চায় না বলে কিছুই করতে পারে না। বিশ্বাস হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, সেহেতু ইসলাম বিশ্বাসের এত মর্যাদা দিয়েছে। কোনো মানুষ কি পারবে নিরপেক্ষ বিচার ব্যবস্থা পরিচালনা করতে? যতই বলুক, সেথায় কিছু না কিছু পক্ষপাতিত্বের লেশমাত্রা থাকবেই। যে শিক্ষার মাধ্যমে আমরা শান্তি পাব, আজকের প্রতিষ্ঠানগুলোর শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র আমাদেরকে অশান্তি দিচ্ছে। মানবরচিত আইন আর স্রষ্টার আইনের মাঝে পার্থক্য হলো কাগজের ফুল আর প্রকৃত ফুলের মতো। বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য দলাদলির মাধ্যমে সুকৌশলে গভীরভাবে ষড়যন্ত্র চলছে। কি আশ্চর্য বিষয়! যেখানে মানুষ সবকিছু বিসর্জন দিয়ে দেয় নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে, সেখানে কিছু সংখ্যক মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে দেয় খোদার রাহে। তুমি যদি অন্যায় কাজ করো, অন্যায়কে সমর্থন করো এবং অন্যায়কে প্রতিষ্ঠা করো, তাহলে তুমি পশু। আর যদি তুমি ন্যায়ের কাজ করো, ন্যায়কে ভালোবাসো, ন্যায়কে প্রতিষ্ঠা করো, তাহলে তুমি জেনে রেখো তুমি শ্রেষ্ঠ মানুষ। পৃথিবী তোমাকে হারাতে চাইবে না। পৃথিবী দীর্ঘদিন তোমাকে স্মরণ রাখবে এই পৃথিবীর বুকে।